স্বল্প, মাঝারি বা ভারী যে কোনো মাত্রার বৃষ্টি হোক না কেন পানিতে তলিয়ে যাচ্ছে খুলনা মহানগরী। গত 16 ও 17 জুনের বৃষ্টিতেও নগরী তলিয়ে যায়। এখনো বেশিরভাগ এলাকায় পানি রয়েছে। নগরের বাসিন্দাদের অভিযোগ, শহরের জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে গত 7 বছর ধরে। প্রকল্পের ব্যয় 823 কোটিরও বেশি। এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় 634 কোটি টাকা, অথচ মানুষের দুর্ভোগ এতটুকু কমেনি। সোহেল রহমানের ক্যামেরায় কনক রহমানের প্রতিবেদন। তিনটি চিত্র। প্রথমটি বৃষ্টির মধ্যেই বাঁধ দিয়ে বড় বড় ড্রেন নির্মাণ। দ্বিতীয়টি সময় মতো খুলনা সিটির ড্রেন না পরিষ্কার করায় আটকে যাওয়া পানি প্রবাহ। আর তৃতীয় ছবিটি একটু বৃষ্টিতেই চিরাচরিতভাবে ডুবে যাওয়া খুলনা শহর। বর্ষা মৌসুমের শুরুতেই গত 2 দিনের বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় এখন 2 থেকে 2.5 ফুট পানি, আর একটু উঁচু এলাকায় পানি 1 ফুট। এই পানিতে সবচেয়ে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দুর্ভোগের গল্পে যুক্ত হন ছোট যানবাহনের চালকেরা। বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি জমে গেছে, আমি বাসায় যেতে পারছি। হাত পায়ে লেগে ঘা হওয়ার সম্ভাবনা খুব বেশি। পানি উপর পর্যন্ত উঠে যায়, যাত্রী ওঠে না, অনেক প্রবলেম আমাদের দেখা দেয়, আমরা গাড়ি চালাইতে পারি না, পানি নামে না, এই পানিবন্দী হয়ে আমাদের থাকতে হয়। নগরবাসীর অভিযোগ, শহরের জলাবদ্ধতা দূর করতে কাজ চলছে 2018-19 অর্থ বছর থেকে। কেসিসির দাবি, এরই মধ্যে তারা 198টি ড্রেন নির্মাণ এবং ময়ূর নদসহ 10টি খাল খনন করেছে। এই নিয়ে নগরবাসীর প্রশ্ন, এত কাজ হলে শহর ডোবে কেন? ড্রেনগুলো নির্মাণ করার কারণে বিভিন্ন জায়গায় আটকে দিয়ে পানি বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে এখন থেকে পানি নামতে পারছে। 600 কোটি টাকা যে খরচ করছে এটা তো মিথ্যা। এটা আসলে মিথ্যা কেন? আমরা তো চাক্ষুষ দেখতে পাচ্ছি, দেখাই যাচ্ছে আগের যে ড্রেন ছিল, 5 ফিট ড্রেন ছিল, 4 ফিট ড্রেন ছিল, ওই ড্রেনটা খুঁজে উঠায় নিয়ে আবার একই ড্রেন করে দিয়ে গেছে। এই নিয়ে খুলনা সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নগরীর ড্রেনগুলো ব্যবস্থাপনার কথা স্বীকার করেন, কিন্তু বরাবরের মতো এর কারণগুলো বিশ্লেষণ করেন নিজের মতো। এই মুহূর্তে যেগুলো কাজ হয়েছে আমরা দেখে ওগুলো যে বাঁধগুলো দেওয়া আছে, বস্তাগুলো আছে, সেগুলো কিন্তু অপসারণ করছি। তবে খুলনা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জলবদ্ধতা থেকে মুক্তি পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। এই সাময়িক এই সমস্যার সমাধান করার জন্য আসলে পাম্প হাউসটা নির্মাণ করা খুবই প্রয়োজন, এবং আমার মনে হয় পাম্প হাউসে যখন নির্মাণ করা হবে তখন এই জলবদ্ধতার সমস্যা যেটা হচ্ছে এই মুহূর্তে, এটা সমাধান করা সম্ভব। আবহাওয়া অফিস বলছে, গত 3 দিনে খুলনায় 146 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্লুইস গেট বন্ধ করে বড় বড় ড্রেন নির্মাণ করা এখন শহরবাসীর গলার কাটার কারণ। বছরের পর বছর চলছে এই দুর্ভোগ, দুর্দশা। এর যেন কোনো পরিত্রাণই দিতে পারছে না খুলনা সিটি কর্পোরেশন। কনক রহমান, 71, খুলনা। দর্শক, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে আজকের অবস্থা জানাতে পটুয়াখালীর রাঙাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আজ আবহাওয়া কেমন দেখছেন? বৃষ্টি কি হচ্ছে? আর আবহাওয়ার পূর্বাভাসে আর কি কি জানানো হয়েছে? জি রয়েল, এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে সে তথ্য জানাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, এবং এই মুহূর্তে আমি আগুনমুখা নদীর তীরে রয়েছি। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি, নদী কিন্তু উত্তাল রয়েছে, সেই সঙ্গে সাগরও ফুসে উঠেছে, এবং সাগর উত্তাল থাকার কারণে মাছ শিকারী যে জেলেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তীরে ফিরে এসেছেন। সেই তথ্য এর আগের সংবাদগুলোতে জানিয়েছি। এবং রয়েল, আপনাকে যুক্ত করতে চাই, 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 11 জুন। এরপর 1 সপ্তাহ জেলেরা মাছ ধরতে পেরেছিলেন, তারপরে কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে তাদেরকে তীরে ফিরে আসতে হয়েছে। এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই বৃষ্টিপাত আরো 5 দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে রয়েল, আপনাকে জানাতে চাই, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এর আগে সংবাদেও বলেছি, পায়রা সমুদ্র বন্দরে দেয়া 3 নম্বর
সতর্ক সংকেত সেটি এখনো বহাল রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং তার সঙ্গে কিন্তু সুস্পষ্ট লঘুচাপ, এর কারণে এই মুহূর্তে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কামরুল হাসান, আপনার তথ্যগুলো আমরা জানলাম, সেখানকার খোঁজ খবর আমরা নিতে থাকলাম। তো কামরুল হাসান, আপনি তথ্যগুলো সেখানকার রাখতে থাকুন, পরবর্তী সময় যুক্ত হবো।